তো ভাই তোমাদের কি এই প্রশ্নটা আসে তোমাদের মাথায় যে হঠাৎ কোনো দেশ যদি ভাই আমাদের দেশে বাংলাদেশে যদি আক্রমণ করে বসে তাহলে আমাদের কি হবে ভাই? অবস্থা তো শেষ হয়ে যাবে ভাই, খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমাদের দেশে কি কোনো দেশ আক্রমণ করতে পারে হঠাৎ করেই, এ প্রশ্নের উত্তর দিব। আর তার সাথে বলবো ভাই বাংলাদেশে এমন কয়েকটি যুদ্ধাস্ত্রের নাম, ঠিক আছে, যেগুলো শুনলে ভাই শত্রু ভয়ে কেঁপে উঠবে। ওকে, প্রথমেই বলা যাক আমাদের দেশে কি যে কোনো দেশ আক্রমণ করতে পারে হঠাৎ? তো তাত্ত্বিকভাবে যে কোনো দেশের ওপর অন্য কোনো দেশ আক্রমণ করতে পারে, তবে বর্তমান ভূরাজনীতিতে তা অত্যন্ত কঠিন। ভারতের সাথে বৌরি সম্পর্কের ইতিহাস থাকলেও সিআইএ এর পুরানো নথি এবং বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ভারত বা মিয়ানমারের সীমান্ত সমস্যা মতো প্রতিবেশী দেশগুলোর সাথে বড় ধরনের সামরিক সংঘাতের চেয়ে কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বজায় রাখাটাই বেশি বাস্তবসম্মত। বাংলাদেশের ওপর যে কোনো ধরনের বিদেশি আক্রমণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বপূর্ণ: ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা। যুদ্ধ ঘোষণা বা সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো দেশ অন্য দেশের ওপর আইনগত আক্রমণ করতে পারে না। প্রতিবেশী সম্পর্ক। ভারত বাংলাদেশ সীমান্তে প্রায়শই উত্তেজনা ও বিএসএফ কর্তৃক বাংলাদেশির হত্যার মতো ঘটনা ঘটে, যা সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। তবে বর্তমান সময়ে বড় ধরনের সামরিক আক্রমণের সম্ভাবনা কম। মিয়ানমার সীমান্ত সমস্যা। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থী এবং সীমান্ত বিরোধের কারণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সামরিক সক্ষমতা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী বাহিনী, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম। যদিও আন্তর্জাতিক রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তবুও বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশে কোনো দেশ আক্রমণ করবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। তো ভাই এখন তো বুঝতেই পারছো যে একটা দেশ অন্য দেশের ওপর বিনা কারণে আক্রমণ কখনোই করবে না, ঠিক আছে? তো হঠাৎ করে যুদ্ধ করা, ঠিক আছে, একটি দেশ আরেকটা দেশে আক্রমণ করা এত সহজ ব্যাপার না। তো ভাই ঠিক আছে, এবার বাংলাদেশের কিছু ভয়ঙ্কর যুদ্ধাস্ত্রের নাম বলি, ঠিক আছে? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির সংযোজন অব্যাহত রয়েছে। বিবিসি ট্যাঙ্ক, যুদ্ধবিমান, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির সমন্বয়ে বর্তমান বাংলাদেশ সামরিক বাহিনীতে বেশ কিছু শক্তিশালী যুদ্ধাস্ত্র রয়েছে, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। ভয়ঙ্কর যুদ্ধাস্ত্রের মধ্যে প্রথমে রয়েছে VT-5 লাইট ট্যাঙ্ক। চীন থেকে আমদানিকৃত এটি পাহাড়ি ও জলাভূমিতে লড়াইয়ের জন্য অত্যন্ত উপযোগী এবং শক্তিশালী। 2. MBT-2000 ট্যাঙ্ক, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, যা সুসমন্বিত প্রদান করে। 3. HK-416A5 রাইফেল, বাংলাদেশ স্পেশাল ফোর্স বা প্যারা কমান্ডোদের ব্যবহৃত অত্যাধুনিক জার্মান রাইফেল। 4. MiG-29 যুদ্ধবিমান, বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তিশালী চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। 5. F-7 যুদ্ধবিমান, চীন থেকে সংগৃহীত আকাশ প্রতিরক্ষা এবং স্থল আক্রমণের জন্য ব্যবহৃত বিমান।